গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন যাচ্ছি হচ্ছে একটু রানাঘাটে। আজকে অনেক অনেক কাজ আছে, মানে অনেক কাজ নিয়ে বেরোচ্ছি। তো চলো তোমরা সারাদিন আজকের ভিডিওটা দেখতে থাকো, চলো। তো সকাল সকাল চলে আসলো একটা নাইকা থেকে পার্সেল। যখনই রেডি হয়ে বেরোবো তখনই দেখলাম পার্সেলটা আসলো, আর এটা এসছে আমার হচ্ছে পার্লারেরই একটা ফেসিয়াল কিট। তো নাইকা থেকে এই কিটটা আমি নিই, এটা খুব ভালো মানে রেজাল্ট কাস্টমারদের কাছ থেকেও আমি পাচ্ছি। আর সত্যি কথা বলতে এই ফেসিয়ালটা কিন্তু খুবই সুন্দর, আর আমারও খুব পছন্দ, প্লাস কাস্টমারেরও খুব পছন্দ। তারপর দেখো চলে গেলাম হচ্ছে রানাঘাটে। তো এই যে রানাঘাটে যাচ্ছি, আর সেই ফেমাস জায়গা হচ্ছে চাবিগেট, যেখানে মানে যেতে আসতে দুবার তিনবার দাঁড়াতেই হবে। তুমি যতবার যাও আসো না কেন ততবারই তোমার গেট পড়বে। আর দেখতে পাচ্ছ আজকের গেটটা মনে হয় অনেকটা সময় পড়েছে, আর অনেকটা লাইন। যাই হোক, মানে সেটাকে শেষ করে পার করে আসলাম মলে। মল থেকে এসে আমি কিছু জিনিস নেব, আর মলে তো ভিডিও করতে দিতেই চায় না, তাও একটু টুকটাক লুকিয়ে করলাম। করার পরে আবার বাড়ির দিকে চলে আসলাম, আর আমার ব্যাংকের বইটা ছিল, এখান থেকে বইটা নেব। তো বন্ধুরা, রানাঘাট থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে একটু বসে টসে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে চানটা করলাম। একটু কাজ ছিল, কাজ করলাম, কাজ করে চানটা করলাম। আর রানাঘাট থেকে কী কী এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই প্যান্টগুলো এনেছি দুটো, এই যে। আর হচ্ছে এই একটা গেঞ্জি এনেছি, এটা জার্সি গেঞ্জি। আর তোমাদের দাদাভাইয়ের একটা গেঞ্জি, এই যে। আর বাবুর একটা গেঞ্জি এনেছিলাম, গেঞ্জিটা হচ্ছে ছোটো হয়ে গেছে, ওটা পাল্টাতে হবে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে একটু লাঞ্চটা শেয়ার করে দিই, কী কী রান্না হয়েছে আজকে মা রান্না করেছে। তো চলো। আজকের মেনুতে ছিল সাদা ভাত, আর এটা হচ্ছে কলার ছোকলা বাটা। সত্যি কথা বলতে বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল এটা। আর ছিল উচ্ছে আলু ভাজা, আর মাছের ডিমের বড়া, আর রুই মাছ আলু দিয়ে কলা দিয়ে পাতলা ঝোল। তো খুব সুন্দর হয়েছিল। তারপরে আর ভিডিও স্কিপ তোমাদের সামনে শ্যুট করতে পারিনি। একদম রাত্রে তোমাদের সাথে দেখা। দুপুরবেলা বাড়ি আসার পরে আমাদের সেই মাছালা কাকু কাঁকড়া দিয়ে গেছিলো, তো সেই কাঁকড়াটা আর দিনের বেলা রান্না করতে পারিনি, তো রাত্রে রান্না করেছি। আর এখানে ছিল হচ্ছে একটা ওটস আর ডিম দিয়ে চিল্লা যাকে বলে, সেটা হচ্ছে আমার জন্য। তো এটাই ছিল আমাদের রাত্রের খাবার। তো বন্ধুরা, কালকের ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি বলে আবার আজকে থেকে সকাল থেকে শুরু করলাম। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে আমি ভোট দিতে। তো আমাদের এখানে আবারও ভোট হচ্ছে, আমাদের এই কুপার্সেই হচ্ছে, শুধু আর কোথাও মনে হচ্ছে না। তো যাই, ভোট দিয়ে আসি। হয়তো দেখাতেও পারি, নাও দেখাতে পারি, কারণ বুথে তো হচ্ছে ফোন অ্যালাউ নেই। তো চলো। তো বন্ধুরা দেখো, ভোট দেওয়া কিন্তু আমার কমপ্লিট। তো এই কালিটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আমি ভোট দিয়েছি। তারপরে দেখো, এই শাড়িটা 1 মাস ধরে আমি এখানে ব্লাউজ কাটাতে দিয়েছি, সে মোটে আমাকে কিছুতেই দিচ্ছে না। না পেরে আজকে আমার ফাইনাল করেই গেছিলাম যে আজকে শাড়িটা হলেও নিয়ে যাব, না হলেও নিয়ে যাব। তারপর চলে গেছিলাম টিভিএস শোরুমে। আগের দিন আমাদের গাড়িটা সার্ভিসিংটা একদম বাজে হয়েছিল, তার জন্যই। তো ওখান থেকে চলে আসলাম জুতোর দোকানে, একটা জুতো নেব। তা জুতোর সাইজটা মিললো না বলে সেটা আর নেওয়া হলো না। যাই হোক, ওখান থেকে চলে আসলাম অন্তরাতে। অন্তরার কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর হয়, আর আমি এখান থেকে একটা নাইট শ্যুট পছন্দ করেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো। তো ওখান থেকে চলে আসলাম লস্যির দোকানে। তো গরমে একটু ঠান্ডা ঠান্ডা অনেকক্ষণ ধরেই জল তেষ্টা পেয়েছিল, তো তারপরে যাই হোক একটু লস্যি খেয়ে নিলাম। ম্যাঙ্গো লস্যিটা বেশ সুন্দর লাগলো গরমের মধ্যে। তো খাওয়া দাওয়া করে আমরা সোজা বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, রানাঘাট থেকে বাড়ি চলে আসলাম, আর স্নান করে খাওয়া দাওয়াটা করে নিলাম। আজকে একদম মেনু দেখানোর মতন কিছু নেই, প্লেন ডাল আর উস্তা সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছিল মা। আজকে আমাদের এখানে যেহেতু ভোট হচ্ছে, সেই একটা ব্যস্ততা। যাই হোক, রানাঘাটে গেছিলাম। বাবুর আগের দিনে একটা গেঞ্জি নিয়েছিলাম, সেটা ছোট হয়েছিল করে এক্সচেঞ্জ করে এই কালারটা নিয়ে এসেছি, এই যে এই গেঞ্জিটা। আর হচ্ছে আমার জন্য একটা নাইট শ্যুট এনেছি, খুব সুন্দর, এটা দেখে পছন্দ হয়ে গেল। এই যে নাইট শ্যুট, একটা গেঞ্জির প্যান্টও আছে। এই যে অন্তরাতে গেলে বেশ ভালো ভালো কালেকশন দেখলেই পছন্দ হয়ে যায়। যাই হোক, এটা আনলাম। তো চলো, আবার পরে দেখা করছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে সেই একটা ঘুম দিলাম। তো পার্লারের লোক এসেছিলো, তো ডেকে তুললো। আর এই শাড়িটা দেখো, বাড়িতে এসে না আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এত ধুলো, যেখানে বানাতে দিয়েছি প্রচুর ধুলো। যাই হোক, মাকে বললাম একটুখানি কফির প্যাকেট নিয়ে আসতে, একটুখানি কফি খেতে ইচ্ছে করছে। কালকে একবার করেছিল, আর আনার জন্য খাওয়াটা হয়নি। তো চলো, মা একটু কফিটা নিয়ে আসুক, কফিটা বানাবো। চলো।